نحمد ونصلي على رسول الكريم أما بعد قال الله تعالى في القرآن المجيد اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم وقال رسول صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة সিরাজগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীদের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ শফিকুল ইসলাম প্রভাষক আরবি ইসলামনগর দারুস সুন্নাত ফাজিল ডিগ্রি মাদ্রাসা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পড়ন্ত বিকেলে ভালোই আছো। আমিও তোমাদের দোয়ায় ইনশাআল্লাহ ভালোই আছি। তো আজকে আমি যে বিষয়ে ক্লাস নেব আলিম একাদশ দ্বাদশ শ্রেণীর আর প্রথম পত্র। গত ক্লাসে আমি নিয়েছিলাম কবি ওরাকাইনে নফেল সম্পর্কে, তার পরিচয় সম্পর্কে একটা ক্লাস নিয়েছিলাম। আজকে সেই কবি, বিখ্যাত কবি অর্থাৎ পণ্ডিত খ্রিস্টান পাদ্রী ছিলেন ওয়ালাউরাকা ফি যালিকা আশা, অর্থাৎ ওরাকাইনে নফেল তিনি একটা প্রসিদ্ধ কবিতা লিখেছিলেন। সেই কবিতাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সম্পর্কে সুসংবাদ হিসেবে, অর্থাৎ আমাদের যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন এবং ইনি যে ভবিষ্যতে নবী হবে তৎকালীন সময়ে সেই সংবাদ দিতে গিয়ে ওরাকাইনে নফেল কিছু কবিতা লিখেছিলেন। সেই কবিতা সম্পর্কে আজকে আলোচনা করব। তবে সেই কবিতার পটভূমি সম্পর্কে তিনি কিছু বলেছেন। কবিতার অনুবাদ করার আগে একটু পটভূমি আমরা জেনে নেই। মূল বই, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে যদি মেইন বই থাকে তাহলে একটু বইটা সামনে নিবে, সুবিধা হবে। জোর কাছে দেখ কবিতার পটভূমিতে এখানে অনেক আলোচনা আছে, আমি কিছু সংক্ষিপ্ত পটভূমিতে একটু বলবো। আনুরা আন আয়েশা قالت أول ما بدأ به الرسول صلى الله عليه وسلم من الوحي رؤيا صادقا في النوم فكان لا يرى رؤيا إلا جاءت مثل فلك الصبح। অর্থাৎ উরারা রাদিয়াল্লাহু বর্ণিত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম শুরু হয়েছিল ওহীর মাধ্যমে, ঘুমের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যে সর্বপ্রথম যে বার্তাটা অর্থাৎ এসেছিলেন সেটা হলো কবি এখানে উল্লেখ করেছেন রুয়া সাদিকান, স্বপ্নযোগে, স্বপ্নের মাধ্যমে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যে স্বপ্ন ঘুমের মাধ্যমে যে স্বপ্নটা দেখেছেন সেই স্বপ্নটা একদম সকাল, যেরকম ভাবে রাত্রি থেকে সকাল উদিত হয় সূর্য, সুবে সাদিক বলা হয়, অর্থাৎ সুস্পষ্টভাবে সকাল বের হয়ে আসে, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্বপ্নটা সকালের ন্যায় সত্য হয়ে যেত। সুম্মা হাবিবা ইলাইহি ফালা, অথবা তিনি পছন্দ করতেন একটা প্রিয় নির্জন জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় নির্জন জায়গা পছন্দ করলেন। ফাকানা ইয়াতি হারাফায়াতা আন্নাসু ফিহি ওয়া হুয়া তাউদু লাইলা যাতাল আদাব ওয়া ইয়াতাজাওয়াদু লিযালিকা সুম্মা ইয়ারজি ইলা খাদিজা ফায়াতাজাওয়াদু লিমিসলিহা হাত্তা জাহুল হাক্কা ওয়া হুয়া ফি গারি হিরা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতের গুহায় তিনি চলে গেলেন এবং সেখানে ইবাদত বন্দেগী অর্থাৎ কিছু রাত্রি যাপন করলেন ইবাদতের মাধ্যমে নির্জনে, এবং সেই জায়গায়
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পাথেয় অর্থাৎ কিছু খাবার ওখানে নিয়ে যেতেন, এমনকি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেও ওখানে কিছু পাথেয় বা খাবার ব্যবস্থা সেখানে নিয়ে যেতেন। ফাজা আল-মুলকু ফিহি ফাকাল, অর্থাৎ সেখানে ফেরেশতা এমন এক সময় ফেরেশতা আসলো, ইকরা, তিনি বললেন পড়ুন। ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু মা আনা বিকারি, অর্থাৎ হেরা বলতে ওখানে থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একদিন ফেরেশতা আসলো এবং বলল যে ইকরা, পড়ুন। ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন আপনি পড়ুন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। ক্বালা ফাখাযানি ফাগাতানি হাত্তা বালাগা মিন্নি জাদু সুম্মা আরসালানি, অর্থাৎ তিনি কি করলেন, ফেরেশতা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন, এমনকি তাকে এমন চাপ প্রয়োগ করলেন, সুম্মা আরসালানি, এবং কি করলেন এমন কেমন পৌঁছে গেল ফাঁকা, অর্থাৎ তিনি খুব মিন্নি আমার নিকট মানে কষ্ট তিনি অনুভব করতে পারলেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন ফেরেশতা বলল আপনি পড়ুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তো পড়তে জানি না। তখন ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে বুকে চাপ প্রয়োগ করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড ব্যথা অনুভব করলেন। এরপর বললেন ইকরা, পড়ুন। ফাকুলতু, তারপরে তিনি আবার বললেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। বিকারি ফাগাতানি, অর্থাৎ তিনি বললেন আমি তো পড়তে জানি না। ফাগাতানি সানি হাত্তা বালাগা মিনাল জুহদি, এরপর তিনি আবার দ্বিতীয়বার চাপ প্রয়োগ করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড ব্যথা অনুভব করলেন, কষ্ট অনুভব করলেন। এরপরে বললেন, ফেরেশতা বললেন ইকরা, পড়ুন। ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। হাত্তা বালাগা মিনাল জুহদি সুম্মা আরসাল ফাকাল, তৃতীয়বারের বেলায়, অর্থাৎ প্রথম দুইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে জানি না, তৃতীয়বার যখন চাপ এমনি ভাবে তৃতীয়বার যখন চাপ প্রয়োগ করলেন তখন রাসূলুল্লাহ বললেন সুম্মা আরসিলনি ফাকাল, আপনি বলুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা, পড়ুন, আপনি বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন সেই প্রভুর নামে আপনি পড়ুন। খালাকাল ইনসানা মিন আলাক, এবং মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। ইকরা রাব্বুকাল আকরাম, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সম্মানিত করেছেন। আল্লাযী আল্লামা বিল কলাম, এবং আল্লাহ যিনি আল্লামা, আপনি শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, আপনাকে যা শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসান, তিনি আপনি শিক্ষা দিয়েছেন মা লাম ইয়ালাম, যা মানুষ জানতো না। তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন মা লাম ইয়ালাম, যা তা মানুষ জানতো না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফারজি বিহা তারজাফ বিহাদারি হাত্তা দাখালা আলা খাদিজা ফাকাল জাম্মিলুনি ফাজাম্মিলুহু হাত্তা যাহাবা আন্নু রুহু ফাকাল ইয়া খাদিজা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটু ভয় পেয়ে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে এসে বাড়িতে ফেরত আসলেন এবং এসে ঘটনা পুরো খাদিজাকে বললেন এবং বললেন জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বাদ খাশিতু আলী, অর্থাৎ আমি আমার জীবনে শঙ্কিত, অর্থাৎ ভয় পাচ্ছি, আমার জীবনের উপর খুব ভয় হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে ওই ঘটনা বললেন এবং শেষ পর্যন্ত এই কথাটা বললেন যে আমি আমার জীবনের উপর ভয় হচ্ছে। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কোনো ভয় নেই, আপনি তো একজন সত্যবাদী মানুষ, আপনি মানুষকে পথ দেখান, আপনি মানুষকে হেদায়েত দেখান, আপনি মানুষের উপকার করে থাকেন, আপনার দ্বারা তো কোনো মানুষ কোনো কষ্ট বোধ করে না।
তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘটনা শুনে তার চাচাতো ভাই ওরাক ইবনে নওফেলের কাছে নিয়ে গেলেন। ওরাক ইবনে নওফেল ঘটনা শোনার পর তিনি ওই সময় এই কবিতার লাইনটুক চয়ন করেছিলেন বা বলেছিলেন। কবিতাটুক বলেছিলেন ওয়ালা ওরাকা ফি যালিকা আশার মিনা কাউলু, অর্থাৎ ওরাক ইবনে নওফেল তার কবিতায় কবিতার যে সমস্ত কথা বলেছেন সেই কথাগুলো আমি অনুবাদ করার চেষ্টা করছি। ওয়াখবার সিদ্দিকুল বিরতুন মুহাম্মদ ইয়াখবিরুহু আন হিজাবা ওয়া নাসিহ, অর্থাৎ তিনি একজন সিদ্দিকিন খুব বীরত, অর্থাৎ আন মুহাম্মদ, অর্থাৎ তিনি একজন সত্যবাদী সংবাদদাতা, একজন খবরদাতা হিসেবে তিনি একজন স্পষ্টবাদী অর্থাৎ সত্যবাদী মানুষ। ইয়াখবিরুহা যার খবর, আনহিজা অর্থাৎ অদৃশ্য লোকে তার উপদেশকারী হিসেবে গ্রহণ করবে, অর্থাৎ তিনি একজন সত্যিকারের নবী এবং সত্যিকার মানুষ হিসেবে তিনি প্রেরিত হবেন। এবং ইয়াখবিরুহা তার খবর, উপদেশ অর্থাৎ অনুপস্থিতকারীরাই বেশি শ্রবণ করবেন বা উপদেশ হিসেবে গ্রহণ করবেন। বিয়ান ইবনে আব্দুল্লাহ আহমদ মুরসাল ইলা কুল্লি মিন দামাতা আলাইহি আবাতিহ, অর্থাৎ বলছেন ইয়াখবিরু বিয়ান্না বিন আব্দুল্লাহ আহমদ মুরসাল ইলা কুল্লি মান দাম্মাত আলাইহি আবাতিহ, অর্থাৎ আব্দুল্লাহ পুত্র নিশ্চয় আব্দুল্লাহ পুত্র আহমদ তিনি মুরসাল অর্থাৎ প্রেরিত হবেন রাসূল রূপে, অর্থাৎ নিশ্চয় আমি সুসংবাদ দিচ্ছি যে আব্দুল্লাহ পুত্র আহমদ মুরসাল অর্থাৎ রাসূল রূপে প্রেরিত হবেন। ইলা কুল্লি, যেমনি ভাবে ইলা কুল্লি প্রত্যেকে মিন দাম্মাত আলাইহিল আবাতি, কঙ্কর সবাই একত্রিত হয় আলাইহিল আবাতি, অর্থাৎ কঙ্কর পাথরের সময়ের মতো যেভাবে হয় তেমনি সবাই এই আব্দুল্লাহ পুত্র আহমদ এর দিকে সবাই ধাপিত হবে। ইনি সুস্পষ্ট সত্যবাদী রাসূল হিসেবে প্রেরিত হবেন, এতে কোনো সন্দেহ নাই। কবি তার কবিতার চলনে এই কথাটি প্রকাশ করতে চেয়েছেন। ওয়াদানিন আন সাওফা ইয়াবআসু সাদিকান কামা আরসাল আফদানুল হুদ ওয়াস-সালিহ, ওয়াদানি আমার ধারণা যে নিশ্চয় তিনি শীঘ্রই প্রেরিত হবেন সাদিকান সত্যবাদী রূপে, নিশ্চয় আমার ধারণা তিনি সত্যবাদী নবী এবং সত্যবাদী রাসূল হিসেবে প্রেরিত হবেন। আসিরি, এতে কোনো সন্দেহ নাই। কামা আরসাল, যেমনি ভাবে প্রেরিত হয়েছিল দুই বান্দা হুদ ও সালেহ আলাইহিস সালাম, অর্থাৎ খ্রিস্টান পাদ্রী ওরাক ইবনে নওফেল, যদিও তিনি খ্রিস্টান ছিলেন কিন্তু তিনি ওই সময় ওই ধর্মেরই তিনি সত্য ধর্ম হিসেবে তিনি ছিলেন, তখন ওইটাই ছিল সঠিক ধর্ম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুসংবাদ তিনি আগেই জানতে পেরেছিলেন তার পূর্বে কিতাবগুলোতে তার সম্পর্কে, কিন্তু যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা ঘটনাটুকু বললেন তখন তিনি দেখলেন তার পূর্বের ঘটনা কিতাবগুলোতে যা লেখা আছে তার সাথে প্রায় সবই মিলে যাচ্ছে। তাই তিনি স্পষ্টবাদী রূপে বললেন যে ইনি আব্দুল্লাহ পুত্র আহমদই হবে রাসূল এবং ইনি হবে শেষ নবী, এতে কোনো সন্দেহ নাই। যেমনি ভাবে বলতেছে ওয়াসিরি, তিনি সত্যবাদী নবী হিসেবে পরিচিতি লাভ করবেন, চলে আসবেন। আমার যেমনি ভাবে প্রেরণ করা হয়েছিল দুই বান্দাকে হুদ ও সালেহ আলাইহিস সালাম, ওয়া মূসা ইব্রাহিম হাত্তা ইয়ারা লাহু বিহা ওয়া মানশুর মিনাল হক ওয়া দিয়ে বলতেছে মুসা, যেমন মুসা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখা গিয়েছিল তারা উজ্জ্বল নক্ষত্র হিসেবে, যেমনি মুসা ইব্রাহিম আলাইহিস সালামকে যেভাবে দেখা গিয়েছিল বিহা তদ্রূপ ভাবে মানুষ প্রকাশিত হবে বিস্তার লাভ করে সত্যের সহিত আলোকপাত নিয়ে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ বলতেছে যেমনি ভাবে সত্য সুস্পষ্ট বিস্তার লাভ করেছিল হযরত মুসা ইব্রাহিম আলাইহিস সালাম, তারা উজ্জ্বল নক্ষত্র ইতিহাসে রেখে গিয়েছে, তেমনি ভাবে
আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যের পথ নিয়ে আবির্ভাব হবে, এতে কোনো সন্দেহ নেই। এরপরে কবি বলতে চাইছেন আয়াত্তাবাহু আইয়ালু হাওয়াল গালিব ওয়া শাবাবাহুম আল আশিবুন আল জাহাজি, অর্থাৎ ইয়াত্তাবাহু আয়ো জিনহারে প্রেরিত হয়েছিলেন ওই সময় ওই যুগে এরা নূহ আলাইহিস সালাম অর্থাৎ লূহ ও গালিব দুইজন তারা ওই সময় প্রেরিত হয়েছিলেন যে শাবাবাহুম আল আশিবুন আল জাহাজি, অর্থাৎ বৃদ্ধগণ এবং যুবকগণ এবং নেতৃবর্গগণ ওই সময় যেভাবে অর্থাৎ অনুসরণ করবে, ওই সময় অনুসরণ যেভাবে করেছিল লূহ ও গালিব। শাবাবহুম অর্থাৎ যুবকগণ এবং বৃদ্ধগণ যে নেতৃবর্গগণ যেভাবে অনুসরণ করেছিলেন তেমনি ভাবে তারাও তারা অনুসরণ করবে। আইনা বাকাল হাত্তা ইয়াদরুন নাস দারা আইনি বিহি মুস্তাবশিরাল ফারিহ। আইনা বাকা অর্থাৎ আইন, আমি যদি অবশ্যই বেঁচে থাকি, তিনি বলতেছেন যে ওরাইকুল নওফেল বলতেছেন আমি যদি বেঁচে থাকি অবশ্যই আমি কি করব, আমি যদি আমি মানুষের নিকট বলে দেব, আমি যদি ওই যুগ পেয়ে থাকি, এর যুগে পেয়ে থাকি নাস ওই যুগ যাহারা ওই যুগে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় নবী অনুভূত লাভ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় দিনের কাজ করবে, আমি যদি ওই সময় আল্লাহ তাআলা আমাকে বেঁচে রাখে তাহলে আমি অবশ্যই কি করব, পাই নিবে মুস্তাবশিরাল হতে পারে আনন্দ চিত্তে সুসংবাদ দেব মানুষদের মাঝে যে ইনি হবে, ইনি শেষ নবী, ইনি আখিরে জামানার নবী, এতে কোনো সন্দেহ নেই। তোমরা একে গ্রহণ করো নবী হিসেবে, রাসূল হিসেবে। উনি এই কথাটাই বলতে এসেছিলেন এবং উনার মনের তামান্না এই বিষয়টাই ছিল, কিন্তু উনি শেষ পর্যন্ত হয়তো শেষ পর্যন্ত পাইনি। ওয়ালা ফাইন ইয়া খাদিজা ফালামি আন আরাদাকা ফিল আরদিল আরিদা সাইয়্যিদ, অর্থাৎ তিনি সাইয়্যিদ অর্থাৎ বলতেছে যে ইয়া খাদিজা, কবিতার শেষে লাইনে বলতেছে যে ইয়া খাদিজা ফালামি, তুমি জেনে রেখো যে আনাদিকা এই তোমার এই জমিন থেকে আমি সারা বিশ্ব বা সারা জমিন ভ্রমণ করব, যদি আমি যদি বেঁচে থাকি তাহলে আমি অবশ্যই তোমার এই জমি থেকে সারা বিশ্ব সারা জমিনকে বিস্তার লাভ করে দেব বা শরীর দেব। এরকম একটা যে ওরাইকুল নওফেল তার কবিতার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণী করেছে, ভবিষ্যৎ এবং তার সম্পর্কে সুস্পষ্ট একটা ধারণা দিয়েছিলেন যা মুসলমানদের জন্য অতি স্মরণীয়। যদিও উনি খ্রিস্টানবাদী ছিলেন, কিন্তু পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি ওনাকে দেখেছি জান্নাতের ভিতরে সবুজ পোশাক অবস্থায়, তার মানে যে উনি ঈমান এনেছিলেন। যদিও ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত ছিলেন না এবং উনি ছোট ছিলেন, তথায় উনি ওই সময় ইসলামের কার্যক্রম ওই সময় ছিল না, সেহেতু উনি ইসলামের কোনো কাজ অনুসরণ করতে পারেননি। তবে উনি আফসোস করে বলেছেন যে আমি যদি জীবিত থাকতাম অবশ্যই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করতাম তার সকল কর্মকাণ্ডে। এবং কবি এটাও বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ, তোমাকে অবশ্যই এই ভূখণ্ড তোমাকে ছাড়তে হবে, এই ভূখণ্ড তোমার এই জন্মভূমি তোমাকে ত্যাগ করতে হবে। এটা কবি আগেই বলে দিয়েছিলেন, হ্যাঁ তোমাকে এই ভূখণ্ড তোমাকে ছাড়তে হবে। তার কবির সেই কথাগুলো কিন্তু পরবর্তীতে সবকিছুই মিলে গেছে, কারণ উনি তো তার ইনজিল কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে আগেই পাইছে, আগেই সব তথ্য জানছে, কিন্তু তার ওই কিতাবগুলোতে যা ছিল উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বা খাদিজার নিকট সব প্রকাশ করেছে কবিতার মাধ্যমে।
তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই কবিতার অনুবাদ মোটামুটি আরবি প্রথম পত্র, যদিও এর ভাষাটা একটু কঠিন, তোমরা বাড়িতে থেকে একটু কবিতাগুলো আয়ত্ত করবে। আর এর পরবর্তীতে আমি ক্লাস নেব। এরপরে একটা টপিক নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থেকো। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।